আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। এর অপহরণটা অনেক বেশি, এর অপারেশনের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি, এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যে এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গাদের সময় একটা অন্যায় করে, সে সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেটা আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়। স্যার, একটা প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক এবং বিভিন্ন গণমাধ্যমে নিউজগুলো প্রকাশিত হয়েছে, বেশ কিছুদিন ধরে সমালোচনার জন্ম দিয়েছে। চকরিয়া থানার ওসি, বর্তমান এই যে কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া, তার বিরুদ্ধে 2 দিন আগেও ঝাড়ু জুতা মিছিল হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টা মামলা হয়েছে। ওসি চকরিয়া থানা জানো এর ব্যাপারে? আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও।